বরবাদের টিজার আজকে ঘোষণা, এটা নিয়ে আজকে কথা বলবো যে সাকিবানদের অনেক আশা, অনেক প্রত্যাশা যে আজকে বরবাদের ঘোষণা আসবে, সেটা শুনতে আছি পুরোদমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়ে গেছে যে আজকে সেই বরবাদের টিজারের ঘোষণা আসবে। সেটা নিয়ে আসবে না আসবে সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলতে আসলাম। কেননা গতকাল কোনো ভিডিও দিতে পারি নাই, এমনি লং ভিডিও, আগের ভিডিওগুলো সব 10 সেকেন্ড 5 সেকেন্ড করে ছাড়া হয়েছে। কেননা গতকাল কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে আপনাদের সাথে কথা বলেও মজা হয় না। যাই হোক, আমরা মূল কথা আসি, মূল টপিক আসি। তার আগে বলি, কেমন আছেন সবাই? সাকিব ইয়াসরা ভালো আছেন? কমেন্টে জানান আপনাদের ভালো মন্দ নিয়ে আমাদের সাথে আপনাদের একত্রিত হয়ে আমরা আগাতে হবে। মূল কথা আসি, মূল টপিকে আসি। আজকে আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবি টিজারের ঘোষণা আসার সম্ভাবনা আছে। যে আজকে আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই, আগে একটু কথা বলি যে গতকাল একটা সাক্ষাৎকার দেয়, সেটা নিয়ে একটু কথা বলি আগে। যে গতকাল একটা সাক্ষাৎকার আমাদের নাহিদ ইমন ভাই, সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে এই ক্যারেক্টারটা শাকিব খানের না নিয়ে কেন নিশুকে নিলেন না। তারপর যে অ্যান্সার দিয়েছে, যে অসাধারণভাবে অ্যান্সার দিয়েছে যে এই বাংলা চলচ্চিত্রে শাকিব খান ছাড়া এই ক্যারেক্টার বহন করার মতন যোগ্যতা বা এখতিয়ার কারও নেই। এটা শাকিব খানের জন্যই ক্যারেক্টার। এক একটা ক্যারেক্টার এক এক কোয়ালিটি। আবার নিশুর যে কোয়ালিটি আছে, সেটা সেই সমস্ত কোয়ালিটির ছবি শাকিব খান করবে না, তার সাথে ওয়েটের সাথে যায় না ওই সমস্ত ক্যারেক্টার। যাই হোক, ও কথা আমরা বাদ দিয়ে আমাদের মূল কথা আসি যে, আর এই ছবি আর একটা কথা বলছে যে আপনি কেন বারবার একটা পিকচার দিয়ে শাকিব খানের সাথে একটা পিকচার দিয়ে আপনি ফেমাস হন, বা আপনি ফেমাস হইতে চান না কেন, বা মানুষের কাছে জনপ্রিয় হইতে চান না কেন। তারপর মেহেদী হাসান হৃদয় ভাই সে বলল কি, যে আমার আমার এইটা যদি চাওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমার ছবির 12টা বেজে যেত, আমার ছবির 12টা বেজে যেত। এইটা আশা প্রত্যাশা করাই ভুল। আর আমি এখনও করিনি, ভবিষ্যতেও করবো না, এগুলো আমার এখতিয়ারে নাই। এই যে পরিচালকের কথাটা আমার কাছে সত্যি সত্যি ভালো লাগে। অনন্য মামুনের মতন যদি একটা ছবি করতে পারে, এরম মাথা দেয়, এরম মাথা দিয়ে আপলোড করতে চাই, যেরকম আমরা যেরকম ফ্যানটা যেরকম ছবি একটা পাইলে সেটা এই অর্ধেক কাইটে আর এক অর্ধেক কাইটে আপলোড করতে চাই, সেই অবস্থাটা তারা করতে চায়। যাই হোক, আমাদের মূল টপিক, মূলভাবেই আমাদের আগাতে হবে। আজকে মেনেছে, আজকে যে 23 তারিখ, অলরেডি 23 তারিখ, আগামীকাল বাংলাদেশের খেলা। তা আমাদের ঘোষণা দিতে গেলে, যদি ঘোষণা দেওয়া হয়, তাহলে আজকে আমাদের টিজারের ঘোষণা দিয়ে দিলেই বেটার হয়। সবচেয়ে টিজারের ঘোষণা আজকে দিলেই বেটার হয়। আর এই টিজার আসবে 2 থেকে 3 দিনের ভিতরে, এই টিজার চলে আসবে আপনাদের বাংলাদেশের খেলার। কালকে বাংলাদেশের খেলা যেহেতু আছে, পরের দিনই আমরা পরের দিন 25 থেকে 26 তারিখ, 25 থেকে 26, এই 2 দিনের ভিতর এই টিজারটা আসবে। সেটা আপনারা ধরে রাখতে পারেন, কেননা 28 মাস, এই মাসেই দেবে টিজারটা। সেটা নিয়ে কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, এই মাসে আসতে যাচ্ছে। আর এই ক্যারেক্টারগুলো যে রিভিল করবে আস্তে আস্তে সব কিছু। আর যারা যিশু সেন নাই তাদের জন্য বলি, ভাই যিশু সেন আছে, যে ক্যারেক্টার অভিনয় করছে শাকিব খানের সাথে সমান তালে অভিনয় করছে, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। আপনারা যেভাবে হোক বাংলা চলচ্চিত্র ভালো কিছু হোক, এইটাই আশা প্রত্যাশা করে আমাদের আগাতে হবে। এই বরবাদের ঘোষণা আসবে, আজকে আসার সম্ভাবনা 80% আজকে আসার সম্ভাবনা। আমি আশা প্রত্যাশা করতে পারি যে আজকেই ঘোষণাটা চলে আসবে। সবাই ভালো থাকবেন। আর আপনারাও আপনাদের কমেন্টে আপনারা জানাইতে পারেন যে আজকে ঘোষণাটা দিলেই সবচেয়ে বেটার হয়। আপনাদের কমেন্টে আমাদের গুরুত্বপূর্ণ। আপনারা যদি আজকে সোশ্যাল মিডিয়া গরম করে যান যে বরবাদের একটা কিছু আসুক, বরবাদের ঘোষণাটা আসুক, তাহলে আপনারাও অন্যরকম একটা ফিল পাবেন, অন্যরকম একটা পাবেন, আনন্দ পাবেন। আর আজকে রাত্রে কিছু না কিছু আসবেই, যা আসুক, মানে কিছু না কিছু ঘোষণা আসবেই, সেটা আমরা আশা প্রত্যাশা করতে পারি। এখন আর কি বলবো, যদি না আসে তাহলেও কিছু করার নাই। আমরা চাওয়া পাওয়া সব কিছুই মিলেই এটাই মেগাস্টার শাকিব খানের পাওয়া, অন্যরকম একটা ফিল আসতে আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব স্টার সকল সাকিবের মাঝে ছড়িয়ে দেন।